Hey everyone, what's up beautiful people? ওই যে দেখেন দূরে বক ওরাউরি করতেছে। ওয়াও, what a nice scene. আমরা অলরেডি ঢুকে গেছি চলন বিলের এরিয়ার মধ্যে। দ্যাট মিন্স এটা হচ্ছে নাটোর রাজশাহী যাওয়ার রোড। বর্ষা মৌসুমে দুই পাশটাতেই প্রচুর পানি থাকে, প্রচুর মানুষের মাছ ধরার একটা ব্যবস্থা তৈরি হয়ে যায়। এই যে ছোট ছোট ডোবাগুলো দেখতেছেন, এগুলোতে অনেক জার দিয়ে রাখে। জার বলতে আপনার এই যে গাছের ডালপালা অনেক কিছুই দিয়ে রাখে, মাছটা সব এসে ওখানে হয়। রাইট নাও এখানে গম চাষ হচ্ছে, দারুণ লাগতেছে। গম চাষ সাধারণত দেখাই যায় না, এখন খুব কমে গেছে। ইচ্ছা করতেছে তো একটু দাঁড়াইতে। সোহান দাঁড়াবা নাকি? একটু দাঁড়াই, একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়াই সামনে। হ্যাঁ, তো চলন বিলটা পার হচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গার নাম চলন বিল কেন হইল? উত্তরবঙ্গের কোনো ভাইরা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদেরকে বলবো যে প্লিজ একটু জানাবেন যে চলন বিল নামটা কেন হয়েছে। প্রত্যেকটা জায়গারই নামের কিছু বিশেষত্ব থাকে, তো এটাও নিশ্চয়ই কোনো না কোনো কারণে হয়েছে, যেটা আমার জানা নাই। আমি জানতে চাই, যদি অথেন্টিক কোনো নিউজ বা অথেন্টিক কোনো ইনফরমেশন আপনার কাছে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন চলন বিল নামটা কেন দেওয়া হলো। খেজুর গাছ কেটে রাখছে। ওয়াও, আরও সকাল হইলে হয়তো আজকে খেজুরও পাইতাম, খেজুরের রসও পাইতাম। কোথায় দাঁড়ানো যায়? হাড়ি টাড়ি থাকলে একটা পায়রা খেয়ে ফেলাইতাম। কি পারে বড়ই ছোটবেলায় প্রচুর প্রচুর বড়ই গাছে ওইটা বড়ই খেতাম, মানে এত মজা লাগতো তখন। বড়ইও মজা লাগতো, সেই সাথে বড়ই গাছের যে কাটা সেটাও মজা লাগতো। ইচ্ছা মতো কাটা খেতাম। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, জোর করে মন হরণ করোনা করে ছলনা। কোথায় দাঁড়াবো ভাবতেছিলাম, তো হঠাৎ করে এখানে রাস্তার পাশে দেখি খেজুর রস বিক্রি করতেছে। তো খাবো কি খাবো না এখনো জানি না, রিজিকে আছে কিনা তাও জানি না। ঘটনা হয়েছে এভাবে ওপেন থাকে, এইভাবে কি ওপেন থাকে, ঢেকে রাখেন না? তাহলে এই যে বাদুর টাদুরের মুখ দেয় না? বাদুর এই গ্রামের বুড়ি নাই, রোডে কিভাবে আসে? তাই নাকি? গ্রামের বুড়ি বাদুর আছে। এই বাড়ি কোন জায়গা আপনি? আমাদের বাসা টাঙ্গাইলে। আপনি কি গ্রামে বাদুর পান? না, আমাদের এদিকে তো আছে কম বেশি। আমার এদিকে তো আমার চোখে পড়ে না, কিন্তু রোডে তো আসে, বাদুর আসেই না। তাই? তার মানে বলতে চাচ্ছেন যে আপনাদের এলাকায় বাদুর নাই? এলাকা বাদুর একসময় ছিল, কিন্তু বাদুর যারা বুনারা মারিছে, হ্যাঁ, ওরা তো বাদুর শেষ করে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন চোখেই তো পড়ে না, যদিও 2-4টি থাকলে ওটায় গ্রামের উপর থাকবি, রোডে কে? এইটা ভালো কথা কইছেন যে গাড়ির ঠেলায় এইদিকে থাকতে পারবো না। আচ্ছা, তাতে অরিজিনাল আছে? অরিজিনাল? আচ্ছা, কেন বললাম অনেকে তো কিছু মনে করেন না, আপনাকে বলছি না। অনেকে আবার ধরেন যে পানিটা নিয়ে মেশায় এরকম আর কি। টিভির মধ্যে সরকারে নিষেধ করতেছে রস খেলে বাদুরে মুখ। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা সবার সময় শুনি। আচ্ছা, জাল দিয়ে রাখছিল। ও আচ্ছা, ও নেট দিয়া বেঁধে রাখেন। এগুলা হাড়ি। আচ্ছা আচ্ছা, এখানে তো অনেকগুলা দেখতেছি খেজুর গাছ। তো কয় টাকা গ্লাস বিক্রি করেন? 30 টাকা। বেশি হয়ে গেল না? হ্যাঁ, তারপরও বেশি হয়ে গেল না? আমরা তো মানে আমাদের ওইদিকে তো খাই আর কমে, আপনি তো 30 টাকা করে বিক্রি করতেছেন। 1 লিটার তো দুইজনে খাই সারতে পারবো না। এক মগ করে খাবেন না? আচ্ছা, অনেক কাক দেখতে পাচ্ছি এখানে, দারুণ। সোহান এদিকে আসো। টেস্ট করো। কেন? আরে টেস্ট করো, অসুবিধা নাই। ফ্রেশ এটা কথা। তাহলে তো এত বড় আমি খাইতে পারবো? একটু খাও।
একদম অস্থির জিনিস। বাপরে গ্লাসটা অনেক বড়। আমি ভাবছিলাম যে এক গ্লাস আমি আর সোহান মাইরা দেবো, কিন্তু সোহান খাইলো না, বুঝলো না। যাই হোক, আসলে জন্মই মৃত্যুর আসল কারণ, বুঝতে পারছেন? জন্মই হচ্ছে মৃত্যুর আসল কারণ। ওই লিপা ভাইরাস, অমুক ভাইরাস, তমুক ভাইরাস, এগুলো সান্ত্বনা দিতেছে মনে রে, বোঝেন না কে? আলহামদুলিল্লাহ, রসটার টেস্ট ভালো ছিল। মানে এখন ভোরবেলা তো, ভোরবেলার কারণে এখনো টেস্টটা নষ্ট হয় নাই। খেজুরের রস সাধারণত রোদ উঠলেই, এটার মধ্যে যদি রোদের আভাস পড়ে বা একটু ইয়া পড়ে, তাইলেই গায়েব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভাগ্যে রেখেছিলেন এখানে। আমি অনেকক্ষণ যাবৎ ট্রাই করতেছিলাম কোথায় দাঁড়াবো, কোথায় দাঁড়াবো, কোথায় দাঁড়াবো। একটু হিসুও পেয়েছে, এখন একটু হিসু দিব। তো রিজিক রেখেছে আল্লাহ পাক এখানে, তো ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো ভালো থাকেন, রাস্তার থেকে টাটা, বাই বাই।